শেখ হাসিনা নিজেই মসজিদ ভাঙার ব্যাপারে খুব আগ্রহী। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ও শেখ হাসিনার সাবেক এপিএস মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ে শেখ হাসিনার মসজিদ সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। 1986 সালের শুরুতে শেখ হাসিনা আবারও ছাত্র আন্দোলনের জন্য একটি নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে আসেন। বারবার তাগিদ ধমকাধমকি সত্ত্বেও যখন আন্দোলনের কোনো অগ্রগতি দেখা গেল না, তখন তিনি ক্ষুব্ধ হয়ে মে মাসের মাঝামাঝি তার পিতার বাড়ির টুঙ্গিপাড়ায় ফিরে যান। সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন। এ সময় শেখ বাড়ির কিছু মুরব্বী এবং টুঙ্গিপাড়া গ্রামের আরও কিছু প্রবীণ ব্যক্তি শেখ হাসিনার কাছে একটি সমস্যা নিয়ে আসেন। শেখ হাসিনার অংশে একটি নারিকেল গাছ শেখ বাড়ির একটি মসজিদের দেওয়ালের ক্ষতি করছে বলে তারা জানান। তারা প্রস্তাব করেন গাছটি কেটে ফেলার, কিন্তু শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, আমার নারিকেল গাছ কাটা হবে না, দরকার হলে মসজিদ সরিয়ে ফেলুন। নাউজুবিল্লাহ। মুরব্বীরা তখন কোরআন শরীফে মসজিদ ভাঙার ব্যাপারে নিষেধ আছে বলে শেখ হাসিনাকে বলতে থাকেন এবং তারা অনুনয় বিনয় করেন গাছটি কেটে ফেলার জন্য। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট বলেন, এই মসজিদ বন্ধ করে দিন, আমি আরও বড় মসজিদ বানিয়ে দেব। মুরব্বীরা আবার বলেন, বাতাস হলে নারিকেল গাছটি মসজিদের দেওয়ালে লাগে, এতে মসজিদের ছাদ এবং দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা তাদের শান্তভাবে জানান, ভেঙে গেলে ভাঙুক, লক্ষ বছর কান্নাকাটি করলেও নারিকেল গাছ কাটব না। নাউজুবিল্লাহ।